হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা খুব সিম্পল হলেও আমার কাছে একটু অন্যরকম। আজকের রেসিপি হচ্ছে আলুর দম। নতুন আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি অনেক আগেই করা, শুধু সময়ের অভাবে রেসিপির ভিডিওটি ছাড়তে পারিনি। তো যাই হোক, আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। এরপরে বাটা মশলার জন্য প্রথমেই পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। সমস্ত বাটা মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিব। এবার দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। এরপরে দিচ্ছি কিছু আদা কুচি। এরপরে দিব সামান্য কিছু গোটা জিরা। তারপরে দিব এলাচের দানা আর লবঙ্গ। এবার পরিমাণ মতো দিয়ে দিব কাঁচা লঙ্কা। যার যতটুকু ঝাল পছন্দ সে সেই পরিমাণে ঝাল ব্যবহার করবেন। সমস্ত মশলাই মিহি করে বেটে নিব। ওদিকে প্যানে তেল দিয়ে দিয়েছি আর বাটা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। একে একে সব গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি গুঁড়া হলুদ, এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া লঙ্কা। সমস্ত মশলা এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়াটা মিশে আসলে দিয়ে দিব সেদ্ধ করা আলুগুলো। এবার আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আলুগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করে রাখা, তাই খুব বেশি সময় রান্না করতে হবে না। মশলাগুলো নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে আসবে, আলুর সাথে মাখা মাখা হয়ে আসবে, তখনই আমরা আলুর দমটা নামিয়ে ফেলবো। আমাদের আলুর দম সম্পূর্ণভাবে তখনই রেডি হয়ে যাবে। তো যাই হোক, নাড়াচাড়া করতে করতে দেখুন তেল উঠে এসেছে। এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনি চাইলে ধনিয়া পাতা ব্যবহার নাও করতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভীষণ ভালো লাগে, বাসনা হয়, সেজন্যই আমি ব্যবহার করলাম। আর এখন যেহেতু ধনিয়া পাতাও অ্যাভেলেবেল পাওয়া যায় তাই ব্যবহার করলাম। তো যাই হোক, একটু নেড়ে চেড়ে আমাদের আলুর দম কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এখন পরিবেশনের পালা। ঠান্ডা হয়ে গেলেই আমরা সবাই মিলে এটা খাবো। তো যাই হোক, আমাদের কিন্তু আলুর দম ডেকোরেশনের পালা শুরু হয়ে গিয়েছে। আমরা যে যার পছন্দ মতো আলুর দমগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এরপরে কিছুটা ডেকোরেশন করব সৌন্দর্যের জন্য। এখন যেহেতু শীতকাল তাই অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায়, আর এই টমেটো দিয়েই আমি আলুর দমটি ডেকোরেশন করছি। ডেকোরেশন করা কমপ্লিট। এখন আলুর দমের উপর থেকে কিছুটা তেঁতুলের কাঠ ঢেলে দিচ্ছি, কারণ আলুর দমটি টকটক ঝালঝাল খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সটে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।